হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিএসএস সিরিজের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব বর্ডার নিয়ে। তো চলুন আমরা দেখি। শুরুতেই আমরা যেটা করব, একটা ট্যাগ নিয়ে নেই। আমরা H1 ট্যাগ নেই। H1 ট্যাগের মধ্যে আমরা লরেম ইপসমের কিছু ডামি ট্যাগস দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা এইটাতে বর্ডার দিব। তো আমি যদি এই H1টাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা সিএসএস এ গিয়ে এখানে প্রিভিয়াস কোডগুলো ছিল সেগুলো কেটে দিলাম। তো H1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটা বর্ডার দিব। তো বর্ডারের ক্ষেত্রে আমরা 3টা প্রপার্টি প্রথমেই দিতে হবে, তা নাহলে বর্ডারটা আমরা দেখতে পাবো না। তো আমরা একে একে দিই। তো প্রপার্টি হিসেবে প্রথমে আমরা দিব বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল আমরা এখানে দিব সলিড। আরো অনেকগুলো স্টাইল রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, বাট আমরা সলিড দিয়ে শুরু করি। অ্যান্ড দেন আমাদের বর্ডারের একটা উইথ দিতে হবে। তো আমরা যদি এখানে বর্ডার উইথ দেই 2 পিক্সেল, অ্যান্ড দেন আমাদের এই বর্ডারটার কালার কি হবে সেটা দিতে হবে। বর্ডার কালার আমরা দিয়ে দিলাম রেড। ওকে, অ্যান্ড দেন সেভ করে যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, তাহলে দেখবো আমাদের এই যে H1 ট্যাগটা রয়েছে এটার চারপাশে একটা বর্ডার চলে আসছে, 2 পিক্সেলের বর্ডার, অ্যান্ড দেন কালারটা হচ্ছে আমাদের রেড। এখন আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারেন। আমি যদি এখানে পিক্সেল বাড়াই, লেটস সে আমাদের 2 আছে, আমরা এটাকে 12 করে দিই, দিয়ে রিফ্রেশ করে দেখবো বর্ডারটা অনেক বড় দেখাবে। অ্যান্ড দেন আপনি যদি কালার চেঞ্জ করেন, এইখানে যদি হ্যাক্স কোড ইউজ করেন অথবা RGB কালার, যে কোনো কালার ইউজ করতে পারেন। কালার চেঞ্জ করলেই কালার হবে, যেগুলো আমরা কালারের পর্বে আলোচনা অলরেডি করেছি। তারপর আমাদের ব্যাপার হচ্ছে এখানে বিভিন্ন স্টাইলের আমাদের বর্ডার রয়েছে। আমরা অলরেডি সলিড ইউজ করেছি, সলিড ছাড়াও অন্যান্য টাইপগুলো রয়েছে। আমরা একটা একটা একটু দেখি। আমরা দেখি যে আমাদের আর কি কি রয়েছে। আমাদের আরেকটা স্টাইল রয়েছে ডটেড। আমরা যদি ডটেড দিয়ে সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের বর্ডারটাকে তো এখন ডটেড চলে আসবে। আমরা চাইলে আরেকটা টাইপ দিতে পারি। লেটস সে আমরা দেই আরেকটা রয়েছে আমাদের ড্যাশড। জাস্ট যদি দেই আমরা, তাহলে আমরা দেখবো ড্যাশ ড্যাশ এগুলো চলে আসবে। অ্যান্ড দেন আমাদের আরেকটা টাইপ রয়েছে ডাবল। আমরা ডাবল টাইপটা দিয়ে সেভ দিয়ে আমরা এখানে রিলোড দিচ্ছি, তাহলে দেখবো আমাদের ডাবল বর্ডার চলে আসবে। অ্যান্ড দেন আমাদের আরেকটা স্টাইল রয়েছে গ্রুপ। গ্রুপ দিয়ে আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিই, তাহলে দেখবো আমরা একটা 3D টাইপের একটা বর্ডার পেয়ে যাচ্ছি। তারপর আমাদের আরেকটা টাইপ রয়েছে রিচ। আমরা যদি এটা দিয়ে সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের রিচ টাইপের, এটাও 3D টাইপের অনেকটা বর্ডারটা চলে আসবে। তারপর আমাদের আরেকটা টাইপ রয়েছে ইনসেট। ইনসেট দিয়ে যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের ইনসেট টাইপের একটা বর্ডার চলে আসবে, এটা অনেকটা 3D টাইপের। অ্যান্ড দেন আরেকটা রয়েছে আমাদের আউটসেট। আউটসেট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিচ্ছি, তাহলে দেখবো আউটসেট একটা বর্ডার চলে আসবে। এগুলো ছাড়াও আমাদের আরো 2টা বর্ডার টাইপ রয়েছে। একটা হচ্ছে বর্ডার নান। আমরা যদি এখানে নান দিয়ে দিই, তাহলে বর্ডারটা হিডেন থাকবে, আমাদের বর্ডারটা দেখা যাবে না, বর্ডারটা শো করবে না। আমরা দেখলাম নান দিলে আমাদের বর্ডারটা শো করছে না। অ্যান্ড দেন আরেকটা আমাদের টাইপ রয়েছে, আমরা যদি বর্ডারটা চাই এবং হিডেন দেই, হিডেন দিলে আমাদের শো করবে না, বাট আমরা যদি বর্ডার নাম দেই তাহলে কিন্তু বর্ডারটাই চলে যাবে। এখন যদি আমরা হিডেন দিয়ে দিয়েছি, হিডেনে কিন্তু শো করছে না, বাট বর্ডারটা রয়েছে। বাট আমরা যখন নাম দিচ্ছি তখন আর বর্ডারটা থাকবে না। তো এই মোটামুটি এই কয়েকটা টাইপের আমাদের বর্ডার রয়েছে। এখন বর্ডার উইথ নিয়ে তো আমরা আলোচনা করলাম, বর্ডার কালার নিয়ে আলোচনা করলাম। আমরা কিন্তু চাইলে পার্টিকুলার বিভিন্ন সাইডে আলাদা আলাদা বর্ডার দিতে পারি। যেমন আমরা যদি চাই যে আমাদের টপের বর্ডারটা হবে ডটেড, সেটা যদি চাই আমরা যেটা করব, বর্ডার স্টাইল, এখানে বর্ডার টপ স্টাইল, আমরা যদি এটা দেই বর্ডার টপ স্টাইল দিয়ে যদি আমরা এখানে গিয়ে লিখে হিডেন দিলে তো আর শো করবে না, আমরা অন্য একটা দিই, আমরা ডটেড দিলাম। দিয়ে এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের টপে শুধু বর্ডারটা আসছে। এখন আমরা যদি চাই যে আমাদের টপে একটা থাকবে, নিচে আমরা অন্য টাইপের দিব, সেক্ষেত্রে আমরা দিতে পারবো বর্ডার, আমরা পরবর্তীতে আমরা যদি দিই রাইট স্টাইল, অ্যান্ড দেন আমরা সেইখানে দিয়ে দিলাম সলিড একটা। সলিড দিয়ে আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একটু লক্ষ্য করুন, এই যে কর্নারে আমাদের কিন্তু এটা চলে আসছে। অ্যান্ড দেন আমরা যদি আরেকটা টাইপ দিই, আমরা আরেকটা আমাদের আরো 2টা সাইড রয়েছে, আমরা যদি বর্ডার বটম স্টাইল দেই, অ্যান্ড দেন সেইখানে দিয়ে দিলাম অন্য একটা ডটেড দিতে পারি, বা অন্য আমরা কোনো কিছু দিতে পারি। আপাতত ডটেডই দিই, ডটেড দিলাম। ডটেড দিয়ে আমরা যদি নিচে রিফ্রেশ করি, তাহলে দেখবো নিচের দিকে বর্ডারটাও চলে আসবে ডটেড। অ্যান্ড দেন আমরা যদি আবার সেমভাবে আমরা আমাদের বর্ডার লেফট স্টাইল দেই, অ্যান্ড দেন সেটা সলিড দিয়ে দেই, সলিড দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে কিন্তু আমরা দেখবো যে এই পাশে আমাদের একটা সলিড বর্ডার চলে আসবে। এভাবে আমরা বিভিন্ন পাশে ভিন্ন ভিন্ন বর্ডার দিতে পারি। এখন আমরা যদি চাই যে আমাদের বর্ডারটা একটু রাউন্ডেড হবে, সেটাও কিন্তু করতে পারবো। তো সেটা করার জন্য আমরা যেটা করব, বর্ডার স্টাইলটাকে এখান থেকে কেটে দিই, আমরা একটা সলিড বর্ডার দিব, বর্ডার স্টাইল আমরা দিব সলিড। সলিড দিয়ে
ফ্রন্ট এন্ডটিকে একটু রিলোড করে দেখে আসি। এখন কিন্তু আমাদের একটা সলিড বর্ডার চলে আসছে। এখন যদি আমরা এখানে চাই যে আমাদের বর্ডার রেডিয়াস হবে, সেক্ষেত্রে আমরা দিব বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি ফ্রন্ট এন্ডে রিলোড দিই তাহলে দেখবো আমাদের বর্ডারটা কিন্তু এই পাশে একটু রাউন্ডেড হয়েছে। সেটা বোঝার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, আরো সুন্দরভাবে বোঝার জন্য। লেটস সে আমরা একটা ডিপ নিব, আমরা একটা ডিপ নিলাম। ডিপ নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লাস দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম বর্ডার নামে একটা ক্লাস। অ্যান্ড দেন আমরা এখানে আসার পর আমরা এই ক্লাসটাকে ধরবো, বর্ডার সিলেক্টরে ধরে অ্যান্ড দেন আমরা একটা বর্ডার দিব, বর্ডার স্টাইল দিয়ে দিচ্ছি আমরা সলিড। অ্যান্ড দেন আমরা দিয়ে দিব বর্ডার উইথ দিয়ে দিচ্ছি 5 পিক্সেল। অ্যান্ড দেন আমরা দিয়ে দিচ্ছি বর্ডার কালার দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা বর্ডার রেডিয়াস দিব, এক্ষেত্রে বর্ডার রেডিয়াস দিব 10 পিক্সেলেই দিই, 10 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই আমাদের বক্সটা কিন্তু শো করবে না, কারণ হচ্ছে এখন বর্ডারটা চলে আসছে পুরোটা জুড়ে, আমাদের শুধু বর্ডারগুলো শো করছে, বক্সটা শো করছে না। এক্ষেত্রে আমরা যেহেতু ডিপ নিয়েছি আমরা এটার একটা হাইট উইথ দিয়ে দেবো, হাইট দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। অ্যান্ড দেন সেমভাবে উইথ দিয়ে দিচ্ছি 50 পিক্সেল, তাহলে ছোটো জায়গা জুড়ে আসবে, আমাদের দেখতে সুবিধা হবে, আমরা বুঝতে পারবো ইজিলি। তো আমি হাইট উইথ দিয়ে দিলাম। এখন দেখুন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিতে হয় আমরা জানি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি গ্রে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর রিলোড করছি, তাহলে দেখবো এখন কিন্তু আমাদের বক্সটা খুব সুন্দরভাবে শো করছে এবং বর্ডার রেডিয়াসটা আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছি। আমরা প্রত্যেকটা এলিমেন্টে এইভাবে বর্ডার দিতে পারি। এখন এগুলো ছাড়াও আমরা শর্টকাটে কিন্তু বর্ডার দিতে পারি, বর্ডার শর্ট হ্যান্ড প্রপার্টি রয়েছে। তো আমরা দেখি শর্ট হ্যান্ড প্রপার্টিগুলো কীভাবে লিখবো। তো এই ক্ষেত্রে আমরা এইখানে আরেকটা ডিপ নিব, আমরা লেটস আরেকটা ডিপ নেই। ডিপ নেওয়ার পর এইখানে আমরা একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস দিয়ে দিচ্ছি বর্ডার 2 দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা স্টাইলিংয়ে যাব, স্টাইলিংয়ে আসার পর এইখানে বর্ডার 2 সিলেক্ট করলাম। অ্যান্ড দেন আমরা একটা উইথ দিয়ে দেবো, আমরা উইথ দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, একটু বড় করে দেই দেখতে সুবিধা হবে। হাইট দিয়েছি সেম একটা হাইট দিয়ে দিই 200 পিক্সেল হাইট দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা বর্ডার স্টাইল দিব সলিড। অ্যান্ড দেন আমরা শর্ট হ্যান্ড লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সলিড দিব না, আমরা যেটা করব এখানে বর্ডার দেওয়ার জন্য শর্ট হ্যান্ডে আমরা যেভাবে লিখবো, আমরা এখানে বর্ডারের উইথ, বর্ডারের স্টাইল এবং কালার এই তিনটা প্রপার্টি একসাথে দিব। তো চলুন সেটা দেওয়ার জন্য আমরা লিখবো জাস্ট বর্ডার, লিখার পর আমরা এখানে বর্ডার কত পিক্সেলের হবে সেটা আগে দিব। লেটস সে আমরা চাচ্ছি এটা 10 পিক্সেলের একটা বর্ডার হবে। অ্যান্ড দেন আমরা দিব এটার টাইপটা কী হবে, আমরা দিলাম সলিড। অ্যান্ড দেন এটার কালারটা কী হবে, কালার হিসেবে আমরা একটা হ্যাক্স কোড দিয়ে দিই 000 ব্ল্যাক কালার দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করব, তাহলে দেখবো আমাদের 200 পিক্সেলের একটা বর্ডার কিন্তু চলে আসছে। এখন আমি চাইলে এটাতে বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস যদি দেই, বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি 10 পিক্সেল দিয়ে দিই। 10 পিক্সেল দিয়ে আমরা যদি ফ্রন্ট এন্ডে রিলোড করি তাহলে দেখবো আমাদের বর্ডারটা কিন্তু রেডিয়াস হয়েছে। আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, এটা আমাদের 10 পিক্সেলের বর্ডার রয়েছে, আমরা এটাকে 100 পিক্সেলের একটা বর্ডার করে দিব। 100 পিক্সেলের বর্ডার দিলে অনেক বড় হবে এবং আমাদের বর্ডার রেডিয়াসটা বুঝতে সুবিধা হবে। দেখুন এখন কিন্তু আমাদের বর্ডার রেডিয়াসটা এই পাশে বোঝা যাচ্ছে। আমরা যদি বর্ডার রেডিয়াসটাকে আরও বাড়িয়ে দিই, বর্ডার রেডিয়াসটাকে 100 পিক্সেল করে দিই, তাহলে বুঝবো আমাদের। দেখুন এখন কিন্তু বুঝতে পারছি যে বর্ডারটা কিন্তু রেডিয়াস হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের বর্ডার রেডিয়াসের ব্যাপার স্যাপার। আরেকটা ব্যাপার এখানে আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই বর্ডার রেডিয়াসটাও চাইলে বিভিন্ন সাইডে দিতে পারি। যেমন আমরা এখন এক সাইডে বর্ডার রেডিয়াস দিতে চাচ্ছি, সেটা যদি চাই আমরা দিতে পারি, যেমন বর্ডার টপ রাইট রেডিয়াস 10 পিক্সেল, আমরা এটা দিলাম এবং বাকি সাইডগুলোতে আমার বর্ডার রেডিয়াস থাকবে না। এখন দেখুন এই যে এই জায়গায় কিন্তু 10 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস আসছে, আমরা এটাকে 10 না দিয়ে 100 দিয়ে দিই। 100 দিয়ে আমরা জাস্ট একটা রিলোড দিই, তাহলে দেখবো এই পাশে আমাদের বর্ডার টপ রাইটে আমাদের কিন্তু 100 পিক্সেলের হয়েছে। সেমভাবে আমরা বাকিগুলোতেও দিতে পারি, যেমন দিলাম বর্ডার বটম রাইট রেডিয়াস 50 পিক্সেল। 50 পিক্সেল দিয়ে আমরা রিলোড করছি, তাহলে দেখবো আমাদের এই পাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে, এটা 50 পিক্সেল, এটা 100 পিক্সেল। সেমভাবে আমরা যদি চাই যে অন্য পাশগুলোতে দিব বর্ডার, আমরা এটা হচ্ছে আমাদের বটম সাইডে, তো আমরা লিখবো বর্ডার বটম আমরা অলরেডি রাইট দিয়েছি এবং এখন দিব লেফট, বটম লেফট রেডিয়াস। অ্যান্ড দেন আমরা এটা দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। 50 পিক্সেল দিয়ে আমরা জাস্ট ফ্রন্ট এন্ডে রিলোড দিব, তাহলে দেখবো এই পাশে আমাদের 50 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস চলে আসছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী পার্টে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।